ওম শান্তি। আজকের বিষয়বস্তু হল পরমপিতা পরমাত্মার সাথে প্রকৃত রূপে ও সত্যভাবে মিলিত হওয়ার বা যুক্ত হওয়ার উপায় পথ কি? পরমপিতা পরমাত্মার সাথে আমরা প্রকৃত রূপে তখনই ওনার সাথে যুক্ত বা মিলিত হতে পারব যখন আমরা সর্বদিক থেকে শরীর, মন, আত্মায়, বুদ্ধি, সংস্কারে ও সূক্ষ্ম শরীরে, স্থূল শরীরে সম্পূর্ণরূপে শুদ্ধ ও পবিত্র হতে পারব। আর এই সব কিছু তখনই সম্ভব হবে যখন আমরা রোজ জ্ঞানযোগ ও রাজযোগ মেডিটেশন করব একটু একটু করে। তখনই ধীরে ধীরে আমাদের সব কিছু পরিবর্তন হতে থাকবে এবং এইভাবে আমরা স্বপরিবর্তন অর্থাৎ নিজ পরিবর্তনের দ্বারাই বিশ্ব পরিবর্তন করতে পারব। প্রথমে আমাদের রোজ রাজযোগ অভ্যাসের দ্বারা নিজেদের সব কিছু বিকার থেকে মুক্ত হতে হবে। কেউ আমাদের খারাপ করলে বা কেউ খারাপ কিছু বললে আমাদের আত্মার খারাপ লাগবে না, অর্থাৎ আমরা সবাইকে ক্ষমা করতে শিখে যাব। এই উত্তম অবস্থায় আমাদের নিজ আত্মাকে যোগের দ্বারা আনতে হবে এবং এই উত্তম অবস্থাই হল আত্মার অতি পবিত্র অবস্থা। তখন আমরা বুঝব যে আমাদের আত্মা সম্পূর্ণরূপে প্রায় নিজেকে পরিবর্তনে সমর্থ হয়েছে ও সে অন্য আত্মাকে ক্ষমা করতে শিখেছে। ঠিক যেমন বড়রা বাচ্চারা দুষ্টুমি করলে বাচ্চা ভেবে ক্ষমা করে দেয়, ঠিক তেমনি যখন আমরা অন্য আত্মাকে ক্ষমা করে তার সকল অপরাধ ভুলে তাকে ক্ষমা করে দেব ও আমরা যখন অন্য সকল আত্মার জন্য শুভ সংকল্প রাখব, অন্য সকল আত্মা যে যেমনই আত্মা হোক, যতই অপরাধ করুক, তাও আমরা তাকে ক্ষমা করব ও যোগে বসে তাকে বাবার পজিটিভ সকাশ দেব ও তার জন্য পজিটিভ সংকল্প করব যে সে শান্ত স্বরূপ আত্মা, পবিত্র আত্মা, শক্তিশালী আত্মা ইত্যাদি। অর্থাৎ সেই আত্মার মধ্যে যেরকম কমি আছে সেই রকম সংকল্প করব, বাবার দিব্য সকাশ দেব। এইভাবেই তখন আমরা নিজ আত্মার পরিবর্তনের দ্বারা বিশ্ব পরিবর্তনকারী আত্মায় পরিণত হব ও তখন আমরা সকল আত্মার সাথে সকল খারাপ কর্মবন্ধন ও হিসাব কিতাব থেকে মুক্ত হতে পারব এবং তার পরিবর্তে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের ও পরমপিতা পরমাত্মার অপার ভালোবাসা, শক্তি ভাণ্ডার, দিব্য আশীর্বাদের দরজা ও সাহায্য ও সমস্ত রকম সুখ সমৃদ্ধির দরজা আমাদের জন্য খুলে যাবে ও তখনই আমরা প্রকৃতরূপে পরমপিতা পরমাত্মার সাথে সত্যভাবে মিলিত হওয়ার উপায় ও পথ খুঁজে পাব। ওম শান্তি। সকল পবিত্র ব্রাহ্মণ আত্মাকে আমার নমস্কার, শ্রদ্ধা, ভালোবাসা
ও ধন্যবাদ। ও পরমপিতা পরমাত্মার আশীর্বাদ রইল। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আশেপাশের সকল আত্মাকে খুব ভালো রাখার চেষ্টা করুন ও পরমপিতার আশীর্বাদ পান। ওম শান্তি।